আর উদ্দেশ্য শুধু শেপ গরণ্য চুলহাডন্য আয় এড়ে মনের আনন্দ লাই আয় এবং নিজে সমৃদ্ধ হইবেলাই আয়। অবসর সময় এখানে এসে বই পড়ি, মোবাইল না নিয়ে। চুল কাটতে আসি, চুল কাটার সময় দেরি হয় না, তখন বই পড়ি এখানে। মানুষ মোবাইল লইয়ে এমন হাজ করতো, সারাদিন মোবাইলের মধ্যে টিকটক ভিডিও লইয়ে ব্যস্ত থাকতো। এ জায়গার মধ্যে প্রদীপ দা মানুষের হাতের মধ্যে আছে বই ধরা দিয়ে এমন হাস ইয়ান করি আর এলাকাবাসী হলে বেগুন এমন সন্তুষ্ট হয়। মানুষের নৈতিক চিন্তার যে অবক্ষয় অর ওই চিন্তাতুন চিন্তা করছি যে সমাজল্লা যদি আর ইয়তুন যদি যদি একখান কিছু গরিব পারি তাহলে মনে করতাম তো ইয়তে সফল হই। তো ওই চিন্তাতুন জাতি এল্লা সমাজল্লা আর হাষ্টমারল্লা বেগুনল্লা চিন্তা করিয়া এই ফাটাকার গান তৈরি করছি। দর্শক এবং আনলো যারা মনোযোগ দিয়ে বই ফেরতে দেখতে লাগুন মনে করতে লাগুন আর হনো লাইব্রেরিত আছি। কেউ এন্ডে সরকারি শরীর প্রস্তুতি লর কিংবা অবসর সময় বই ফরিয়ারের সময় হাঁটার। আবার বাইরের তুন যদি দেহন মনে করিবেন ইয়েন একখান সেলুন, কিন্তু ভিতরে যাইয়ারে দেখা যার মানুষ মনোযোগ দিয়ে লাইন ধরিয়ে বই ফরের। ঘটনা কি? আসলে ঘটনা কিছুই ন। চট্টগ্রামত একখান ব্যতিক্রমী সেলুন। জেন্ডের সেলুন মালিক তার কাস্টমারের অবসর সময় ওয়াইট গরিবের সময় গান ভালোভাবে হাঁড়ি পেলে ইয়েন ব্যবস্থা করছি। টিভি মোবাইলের সময় ন হাঁড়াইয়ারে মানুষজন বই ফরি সময় হাঁড়াই পেলে ইয়েন ব্যবস্থা করা ই। আর এই জিনিস গান এখন আলোচনার বিষয়বস্তুই দাঁড়াই। আর ফাটাগারত এই পর্যন্ত নইল হাজারত তুন বেশি বই আছে। বাংলা সাহিত্যের মোটামুটি চেষ্টা করছি ব্যাগ বই রাখি পেলা পাঠক যেন ফরিয়ানে যেন তৃপ্তি পায় এবং শান্তি পায়। আর তাই এনে যেন বই পড়ে বিভিন্নভাবে বই কালেকশন করি এনে পাঠকের মায়ের পাঠমুখী করি পেলা। চট্টগ্রাম নগরীর বড়মিয়া মসজিদের পূর্ব পাশে চকবাজার এলাকাত অবস্থিত অদ্বৈত হেয়ার ড্রেসার জেন্ডের নানা বয়সের মানুষ চুল হাঁটার পাশাপাশি হরেক রকমের বই পড়ি মেটা তারার জ্ঞান তৃষ্ণা। চুল হাঁটতে আয়ের দীর্ঘ সময় অপেক্ষা গরম পরে সেলুনের দোয়ানত। আর এই সময় গান বোধকেও মোবাইল ফোন চালাইলেও প্রতিপর এই সেলুনের দোয়ানত আয়ের মানুষ পরে গল্প আর উপন্যাসের বই। বৃদ্ধ অবস্থাত বাসা থেকে আয়ের বই কিছুক্ষণ লাহাপড়া করি বইপত্র ফরিয়ে সময় হাঁটাই চুলো হাঁড়ি সেইব করি আনন্দ পাই। আসি যে অনরিয়ান দি প্রদীপদার সেলুনত সেভ করি পেলাই চুল হাঁড়ি পেলাই ইয়েন দিয়ে বই ফরি ইয়েন দিয়ে মনে করেন ভালো লাগে। বর্তমানে যে অনেক বিভিন্ন জায়গায় দেখা যায় কি মোবাইল টিভি বা টিভি চাই না বিভিন্ন রকম সময় মারা, কিন্তু ইন্ডিয়ালি বিভিন্ন সময় মানে আর এনে টাইম পাস করতে পারলে ইন্ডিয়া এনে দুর্গ বই পড়ি। বিভিন্ন ধরনের কালেকশন আছে বই, অনেক কালেকশন আছে বইয়ের, যা আর পুরনো অনেক স্মৃতিও মনে করা যায়। এবং বই পড়লে যে মানুষের জ্ঞান বৃদ্ধি পায় এই এনে এই প্রদীপ যে ইয়াগুন উদ্যোগ এই প্রদীপ দ্বারা অসংখ্য ধন্যবাদ। আরে স্কুল ছুটির পর আয়রে না আসার মোবাইল টোবাইল ন টিভি অবসর সময় গান এটা আয়ের চুল কাটতে আয়ের নানা রকম বঙ্গবন্ধু সম্পর্কে জ্ঞান অর্জন করি। এটা গল্পের বই, ধাঁধার বই, অঙ্কনের বই, নানা রকম বই রয়েছে। আসি দিয়ে মূলত এটা শেভ করি পেলাই যখন আসি এটা অনেকক্ষণ বই থাকি দেখে অনেক বীরের ফলে যাই কি এখন লইয়েরা বই লইলাম বই লইয়ে বই ফরির আর পরিবারের ছেলে মেয়ে কলা আনিয়ে শেভ করলে তারারও ভালো লাগে। তারা সবসময় হয়তো আর প্রদীপদার সেলুন যাইম দাদা এখানে গেলে আর বই ফরিদ পেরিম চলনীয় যাই। প্রত্যেকটা কাস্টমার এখানে বই পড়ে ছেলে মেয়ে বাচ্চারা। এটা আসলে বর্তমান যুগে একটা ভালো উদ্যোগ, সৃজনশীল যে মনোভাব, সৃজনশীল শিল্পকর্ম। প্রদীপদা এই উদ্যোগটা আগামী দিনে ভবিষ্যতে ছেলে মেয়েদেরকে আরও কী করবে করার দিকে উজ্জীবিত করবে। এখন মূলত অবসর সময় মানুষের যে আগের বই পড়িয়ে অবসর সময় হাঁটাতো, অবসর সময় বই তুন জ্ঞান আহরণ করিবার যে একখান চর্চা আছিল, বর্তমান এই যুগে দেখা যাচ্ছে মানুষের মধ্যে বই চর্চা অনেকাংশে কমে গিয়ে। কিন্তু ইয়ান তো শুভ লক্ষণ নয় সমাজের। ইয়ান এই অবক্ষয় রোধ করিবার লাই এই প্রদীপের নেতৃত্বে যে পাঠাগারের একখান আলোড়ন সৃষ্টি করি। আমরা যারা সমাজসেবী আছি, সাধারণ মানুষ আছি, যারা প্রবীণ মানুষ আছি, তারা এই উদ্যোগ থেকে স্বাগত জানাইরা আবার বইয়ের পড়ুয়াদের উজ্জীবিত করিয়ে আমরা জ্ঞানের একখান পরিবেশ সৃষ্টি করিবার যে উদ্যোগ, এই উদ্যোগ করে সবাই সচেষ্টভাবে চেষ্টা করলে আবার আমরা সুন্দর সময় ফিরিয়ে আইব। প্রদীপ জীবিকার তাগিদে বাঁচিলই সেলুনের হাজ। আর্থিকভাবে সচ্ছল নইবের হারণে জীবনত চাফে লেহাফড়াও চালাই জন্য পারে তেমন, কিন্তু বই ফরা যার নেশা তারে কি আর আটকাই রাখন যায়। এতেলে সেলুনের হাজর পাশাপাশি বইয়ের সঙ্গী করি লই প্রদীপ।
নিজের সেলুনত গড়ি তুললি একখান পাঠাগার। সমাজত যদি যদি আগে নিজে যদি না যায় তাহলে তো আরেকজন লই এনে বর্ষা করিলে কিছু হইতো না। তো ওই চিন্তা তো নাই, আগে নিজে আগুয়াই গিয়ে আগুয়াই যাওয়ার পরে আরে বিভিন্ন প্রকাশনায় আরে বই দিয়ে তারার প্রতি আমি বেশি অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। চাইতে এরকম পাঠাগার শুধু আর গান নয়, আর গান সীমাবদ্ধ নত, পুরো বাংলাদেশও আছে কান আছে, প্রত্যন্ত অঞ্চল যার জিও সম্ভব একখান পাঠাগার গড়ে উঠুক। একখান পাঠাগার গড়ে উঠিলে উগ্র মানুষ বিবেকের মুক্তি পাইব আইয়ান আশা করি। অভিভাবক যদি একটু সচেতন হয়, বাচ্চাদেরও যদি বই তুলি দেয়, বাচ্চাদেরও যদি বইমুখী যদি করে, আমি মনে করি যে বাচ্চাল আগামী দিনের প্রজন্ম, আগামী দিনের ভবিষ্যৎ, তারা আগামী দিনের নতুন সূর্য আর জাতির তখন ইতারা কিছু দিতে পারিব। তবে পাঠাগার গড়িয়েরও তিনি তামিনতাহে SSC ফার নয়নে এই যুবক গজ্জি লেহালেহিও এই পর্যন্ত প্রকাশিত তার নৌ বই আরও প্রকাশিত আছে কিছু গ্রন্থ। যেহেতু সোড়াহাল তো লেখালেখি লইয়ে নেয় সমৃদ্ধ আছি আর এই পর্যন্ত নোয়া বই পাবলিশ হইয়ে আরও পাবলিশ হইবার অপেক্ষায় আছে। আর সামনের পরিকল্পনা হইল যে পাঠাগার আরও বাড়াইম পরিকল্পনা চলে, আরও 2-3 মোটামুটি পরিকল্পনাত আছে। সাইড দিয়ে যদি আর জায়গাতুন যদি যতদিন নমরি যত 10 সান বা 20 সান বা 30 সান যদি যদি পাঠাগার যদি সৃষ্টি করে যাইতে পারি, জাতির যদি কিছু দিয়ে যাইতে পারি, ইয়ত মাঝে সফলতা। তবে প্রদীপ শিক্ষিত হইল গড়ি তুলি পাঠাগার, তার এল্লে উদ্যোগ দেশব্যাপী সরি ফরিব এমনটাই আশা করার ব্যাকুনে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ TV, চট্টগ্রাম।